ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रसाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी असत्योदितारिणे पंचाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकाबदातौ संकीर्तनैकपितौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे चिरददतनिजगुप्तबीतं स्वप्रेमनामामृतमत्युतारम् आमरोजविततारं गौरकृष्णभ्योतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि कृष्ण 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 हरे 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 राम 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 पंगुलंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय। सामने काल के श्रवण कर এখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দশম স্কন্ধ 32 অধ্যায় 2 নম্বর শ্লোকে বর্ণনা কোট করেছেন যে তাসাম আবির্ভূত শৌরিস্ময় মানব কম্বুজম মুখম্বুজা পিতম্বরধর সগ্মি সাক্ষাৎ মন্মথ মন্মথ কিভাবে রাসলীলা ভগবান চলে গেছিলেন তারপরে ভগবান আবির্ভূত হয়েছে এইরকম। কামদেবেরও কামদেব কামদেব যেভাবে সবাইকে প্রভাবিত করে কামদেবকেও প্রভাবিত করতে পারে। আমরা কালকে আলোচনা করলাম স্বমাধুর্যের লোকের মন করে আকর্ষণ দুই পাশে রাধা ললিতা সেবা। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুই পাশে এক পাশে ললিতা আর সবার হৃদয়কে আকর্ষণ করছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো নিত্যানন্দ প্রভু কৃপা নির্দেশ পেয়ে বৃন্দাবন এসেছেন, তাই বলছেন নিত্যানন্দ দয়ামরে তারে দেখাইল শ্রী রাধা মদন মোহনে প্রভু করিল। তো নিত্যানন্দ প্রভু কৃপা করে মদন মোহনকে দর্শন করালেন আর তার কৃপাতে মদন মোহনকে আমার প্রভু রূপে আমি পেলাম। মোধমে দিল শ্রী গোবিন্দ দর্শন কহিবার কথা নহে অকথ্য কথন। তারপর তিনি বলছেন যে যে আমার মতো অধমকে তিনি গোবিন্দের দর্শন করলেন, সেই কথা ভাষায় বর্ণনা যায় না। আর তাছাড়া তা ব্যক্ত করার মতো বিষয়ও নয়, কহিবার কথা নয় অকথ্য কথন, এটা কাউকে বলা যায় না। তো কি দেখলেন উনি সেটা বলছেন। বৃন্দাবনে যোগপীঠে কল্পতরু বনে রত্নমণ্ডপ তাহে রত্ন সিংহাসন শ্রী গোবিন্দ বসিয়া আছেন ব্রজেন্দ্র নন্দন মাধুর্য প্রকাশী করেন জগতম। তিনি দেখছেন যে বৃন্দাবনের যোগপীঠে কল্পবৃক্ষ বনে রত্ন মণ্ডপে এক সিংহাসন, তার উপরে এবং মাধুর্য প্রকাশ করে তিনি জগৎকে মোহিত করছেন। বাম পার্শ্বে রাধারানী সখীগণ সঙ্গে রাসাদিক লীলা প্রভু
করে কত রঙে। তো বাম পার্শ্বে তার সঙ্গে শ্রী গোবিন্দ দেব নানা রঙে রসাদি লীলা উপভোগ করছে, যার অষ্টাদশ অক্ষর মন্ত্রে করে উপাসনা। এটা আমরা পড়েছিলাম যে কিভাবে পদ্মাসন, কমলাসন, ব্রহ্মাজি অষ্টাদশ অক্ষর মন্ত্র ক্লিং কৃষ্ণায় গোবিন্দ যেন বল্লভায় সোহা, আমরা যে গায়ত্রী মন্ত্র, তার মধ্যে একটা মন্ত্র আছে। তো এই মন্ত্র দিয়ে ব্রহ্মা তার উপাসনা করছে। তো তারপরে 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠাদিপুরে যার লীলা গুণগান, তদ্দশ ভুবনে তার গুণগান করেন, যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, রূপ গোসাই করিয়াছে সে রূপ বর্ণন। যার মাধুরীতে, কার মাধুরীতে না গোবিন্দর কৃষ্ণের মাধুরিমা, লক্ষ্মী রূপ গোস্বামী দিচ্ছে। তো এখানে তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, শিল রূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে পদ্মপুরাণের বর্ণনা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ দর্শন করে লক্ষ্মী দেবী তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য তপস্যা প্রবৃত্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কেন তপস্যা করছো? তখন লক্ষ্মী দেবী উত্তর দেন, আমি গোপী রূপে বৃন্দাবনে তোমার সঙ্গে বিহার করতে চাই। সে কথা শুনে কৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে তা অসম্ভব। লক্ষ্মীদেবী পুনরায় তাকে বলেন, প্রভু, আমি স্বর্ণরেখার মতো তোমার বক্ষস্থলে বিরাজ করতে চাই। ভগবান তার সেই ইচ্ছা পূরণ করেছিলেন। স্বর্ণরেখা মতো বিরাজ করেছেন। শ্রীবস্ত্র চিহ্ন তাকে বলা হচ্ছে। তো লক্ষ্মী দেবী তপশ্চর্যা ও ধ্যানের কথা শ্রীমদ ভাগবতেও বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধ 16 অধ্যায় 36 নম্বর শ্লোকে। সেখানে কালিয় নাগের পত্নীরা শ্রীকৃষ্ণের বন্দনা করার সময় বলেছেন যে লক্ষ্মী দেবী পরম সুন্দরী হয়েও তোমার পদধূলির অভিলাষ করে সমস্ত কামনা পরিত্যাগ করে ব্রত ধারণ পূর্বক বহুকাল তো সেই শ্লোকটি, এটা শ্লোক ব্যবহারিক ভগবত ভক্তি সম্বন্ধীয় ভক্তির সামনে সুন্দর থেকে উদ্ধৃত করে এখানে আছে, স্মর স্ম স্ম স্মেরাম ভঙ্গিত্রয় পরিচিতাং সাচিবিস্তীর্ণ দৃষ্টিং বংশীনাস্তরকি সলয়াম উজ্জ্বলাং চন্দ্রকেন গোবিন্দাখ্যম হরিতনুমিতঃ মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখ্যে বন্ধু সঙ্গে অস্থিরঙ্গ। হে সখ্যে, হে বন্ধু, হে সখ্যে, যদি বন্ধু বান্ধবদের সঙ্গ করার প্রতি তোমার লোভ থাকে, তবে কেশি ঘাটের কাছে স্মিত হাস্যযুক্ত ত্রিভঙ্গ কটাক্ষ বিশিষ্ট নববিকশিত পল্লব সদৃশ অধরে বিরাজিত বংশী ও ময়ূর অপূর্ব শোভান্বিত গোবিন্দের মূর্তি দর্শন করো না। অর্থাৎ আছে, যদি তুমি যদি সংসার ভোগ করতে চাও, তোমার বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করতে চাও, তাহলে সেই ছেলেটি যে যমুনার তীরে কৃষি ঘাটে ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাংশি ধরে দাঁড়িয়ে আছেন, তাকে কোনো তাকাবে না, কেননা তার দিকে তাকালে তোমার ঘর সংসার সব চলে যাবে। তো এই কথা বলে বলা হয়
আছে সাধারণত জড়বন্ধনে আবদ্ধ মানুষ সমাজ বন্ধুত্ব ভালোবাসার মধ্যে মগ্ন থাকে। এই তথাকথিত ভালোবাসা হচ্ছে কাম, এটা প্রেম নয়। কিন্তু মানুষ প্রেম সম্বন্ধীয় এই ভ্রান্ত ধারণা নিয়েই সন্তুষ্ট। প্রেম সম্পর্কে আসল জিনিস জানে না, এই কামকেই প্রেম বলে মনে করে। তো মিথিলার মহান তত্ত্বদ্রষ্টা ওই বিদ্যাপতি বলছেন, তাতল সৈকতে বারিবিন্দু সম সুত্ত মিত্ত রমণী সমাজ। ওইটা মিথিলার ছিলেন বিদ্যাপতি, কবি বিদ্যাপতি, তিনি মিথিলার ছিলেন। তাতল সৈকতে বারিবিন্দু সম সুত মিত্ত রমণী সমাজে, অর্থাৎ এই জড়জগতে সন্তান সুত সন্ততি, সন্তান সন্ততি, মিত বন্ধু বান্ধব, রমণীর প্রেম, আমরা সবাই সংসার দাবানলে দগ্ধভূত হচ্ছি। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য একটু তথাকথিত বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বউর সঙ্গে সম্পর্ক করছি, একটু সুখ পাবো। কিন্তু বলা হচ্ছে মরুভূমির মতন দুঃখের মধ্যে এই সুখ হচ্ছে এক বিন্দু জলের মতো। মরুভূমির তৃষ্ণা নিবারণের জন্য সমুদ্রের প্রয়োজন, এক বিন্দু কাজ হয় না। ঠিক সেই রকম আমাদের হৃদয়ে যেখানে আনন্দ সমুদ্র অন্বেষণ করছে, সেখানে এক বিন্দু সুখের কি প্রয়োজন হবে? তো আনন্দম সমুদ্র আনন্দম বুদ্ধিবর্ধনম, তার কাছে এক বিন্দু এই সুখ কি হবে? মরুভূমির বুকে এক বিন্দু জল দেখে কেউ বলতে পারে এটিও তো জল, কিন্তু সেই জলের পরিমাণ অত নগণ্য, কোনো মূল্যই নেই, তো কোনো কাজে লাগবে না। বলতে এক বিন্দু জল পর কি হবে? কিছু কাজ হবে না। ঠিক সেই রকম এই জড়জগতের আত্মীয় বন্ধু বান্ধব রঙের প্রেমে কেউ সন্তুষ্ট হয় না। তাই কেউ যদি তার হৃদয়ে যথার্থ আনন্দ উপলব্ধি করতে চান, তাহলে কি করতে হবে? না, তাকে গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। তো এই শ্লোকে রূপ গোস্বামী বর্ণনা করছেন যে, বান্ধব রমণীর প্রেমে সন্তুষ্ট হতে চান, তাহলে তার শ্রী গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কেননা ও যদি শ্রী গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করেন, তাহলে অতি নগণ্য সে তথাকথিত সুখ তিনি সম্পূর্ণরূপে বিস্মৃত হয়ে যাবেন। যিনি এই তথাকথিত সুখের দ্বারা তৃপ্ত হন, তিনি বৃন্দাবনে যমুনার তীরে কেসে বিরাজমান, সে মাধুর্য প্রেম গোপিকাদের চিত্ত আকর্ষণকারী শ্রী গোবিন্দের শ্রী পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন। যারা এই তথাকথিত সুখের দ্বারা তৃপ্ত নন, যারা বুঝতে পেরেছে এই সংসারের সুখ হচ্ছে মরুভূমিতে এক বিন্দু জলের মতো, তাহলে তারা সেই যমুনার তীরে মাধুর্য প্রেমে গোপিকাদের যে চিত্তাকর্ষণ করছেন, সে গোবিন্দের পাদ পদ্ম তারা আশ্রয় গ্রহণ করে। সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহিয়ান, করে তারে প্রতিমা হেন জ্ঞান। কোনো সন্দেহ নেই, মূর্খেরাই কেবলকে প্রতিমা বলে মনে করে। কিন্তু শুদ্ধ ভক্তের কাছে সে প্রতিমা নয়, সে বিগ্রহ নয়, সে সাক্ষাৎ মদন সাক্ষাৎ গোবিন্দ। সেই অপরাধে তার অনাহিক নিস্তার, ঘোর নরকে পড়ে কি বলিব আর। সেই অপরাধে তার নিস্তার হবে না। যে মনে করবে এটা হচ্ছে একটা প্রতিমা, তো সে ঘোর নরকে পড়বে। আর সে সম্বন্ধে কি বলবো? তো ভক্তি সন্দর্ভ গ্রন্থে ছিল জীব গোস্বামী পাদ বলছেন যে, যারা ভগবত ভক্তিতে নিষ্ঠাপরায়ণ, তারা ভগবানের স্বরূপের সঙ্গে মাটি, ধাতু, পাথর অথবা কাঠ থেকে তৈরি ভগবানের শিব বিগ্রহে ভেদ বুদ্ধি করে না। যেরকম ভগবান তার নাম থেকে অভিন্ন, অর্চ বিগ্রহ থেকে ভগবান অভিন্ন।
দেখতে পারবো না বলে ভগবান কৃপা করে নিজেকে এই অর্চ বিগ্রহ রূপে প্রকট করেছেন। শ্রী অর্চ বিগ্রহ দর্শন করছি মানে আমরা ভগবানকে দর্শন করছি। বড় জগতের একজন মানুষের সঙ্গে তার ফটো, ছবি অথবা মূর্তির পার্থক্য থাকে। আমি আমার ফটো কি নয়, কিন্তু ভগবান বিষ্ণুর মূর্তি এবং তিনি স্বয়ং অভিন্ন। তিনি পরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ। তাই ভগবানের বিগ্রহ, ভগবানের কথা, ভগবানের প্রসাদ সবকিছু ভগবান থেকেই অভিন্ন। আমাদের কাছে কাঠ, পাথর, ধাতু রূপে যা প্রতিভাত হচ্ছে তা সবই ভগবানের শক্তি, এবং শক্তিমান থেকে শক্তি ভিন্ন নয়। আমরা সেই বিগ্রহ দেখছি ভগবানের শক্তি, শক্তিমান অভিন্ন। তো এইভাবে সেই বিগ্রহ হচ্ছেন ভগবান থেকে অভিন্ন। পূর্বে কয়েকবার আমরা বিশ্লেষণ করেছি, শ্রীল প্রভুপাদ বলছেন সূর্যকিরণ শক্তিকে শক্তিমান থেকে আলাদা করা যায় না। অতএব জড়া প্রকৃতিকে ভগবানের থেকে ভিন্ন বলে মনে হতে পারে, কিন্তু চিন্ময় ভাবে তা ভগবান থেকে অভিন্ন। ভগবান সর্বত্রই প্রকাশিত হতে পারেন, কেননা সূর্যকিরণের মতো তার বিভিন্ন শক্তি সর্বত্রই ছড়িয়ে রয়েছে। তাই আমাদের বুঝতে হবে যে যা কিছু আমরা দেখছি তার সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি। মাটি, ধাতু, কাঠ অথবা পাথরের তৈরি তার অর্চা বিগ্রহ কোনো পার্থক্য নিরূপণ করা উচিত নয়। যারা অর্চা বিগ্রহ দেখছে মানে ভগবানকে দর্শন করছে। এমনকি কারো চেতনা যদি অতটা বিকশিত না হয়ে থাকে যে সে বিগ্রহকে দেখলেই ভগবান বোধ করবে, তাহলে সে কি করবে? মেনে নেওয়া উচিত। যদি সে দেখছে না, তো গুরুদেব বলছে মন্দিরে ভগবানের অর্চ বিগ্রহকে ভগবান থেকে অভিন্ন জ্ঞানে অর্চনা করা উচিত। পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি মন্দিরে ভগবানের শিলাকে মাটি, কাঠ, পাথর অথবা ধাতু বলে মনে করে, তাহলে সে অবশ্যই একটি নারকী। মায়াবাদীরা তারা বিগ্রহকে মানে না, নিরাকারবাদী তো বিগ্রহকে মানে না। ভারতবর্ষে একটি গোষ্ঠী আছে যারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়, কিন্তু মন্দিরে ভগবানের বিগ্রহ আরাধনার নিন্দা করে। তার মানে না তা নয়, তার নিন্দা করে, মনে আর্য সমাজ হবে মনে হয়। তো আপনার দৃষ্টিতে তারা যে বেদ মানছে সেটি প্রকৃতপক্ষে অর্থহীন। কেননা ভারতের সমস্ত আচার্য, এমনকি নির্বিশেষবাদী শঙ্করাচার্য পর্যন্ত ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা করার নির্দেশ দিয়ে গেছেন। শঙ্করাচার্য মতো নির্বিশেষবাদীরা পঞ্চপানা নামক 5টি বিভিন্ন রূপের আরাধনা অনুমোদন করেছেন। তার মধ্যে বিষ্ণু রূপ রয়েছে। বৈষ্ণবরা কিন্তু শ্রী বিষ্ণু বিভিন্ন রূপেরই কেবল আরাধনা করেন, যেমন রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, সীতারাম, রুক্মিণী কৃষ্ণ প্রভৃতি। মায়াবাদ যারা স্বীকার করে যে প্রথমে ভগবানের রূপের আরাধনা করার প্রয়োজন আছে, কিন্তু তারা মনে করে যে চরমে সবকিছু নিরাকার, নির্বিশেষ। সুতরাং যেহেতু তারা চরমে ভগবানের শীঘ্র আরাধনার বিরোধী, তাই চৈতন্য মহাপ্রভু তাদেরকে অপরাধী বলে বর্ণনা করেছেন। সুতরাং যেহেতু তারা চরমে, শুরুতে ভগবানকে পূজা করতে অনুমোদন করে, তো শেষে নিরাকার। তারা বলে আমরা আধ্যাত্মিক জীবন শুরু করবো দাসহম দাসহম, ভগবান একটা কল্পিত বিগ্রহ করছে, পূজা করব, তবে সহম ভগবানে যাবো। ভগবান রূপকে মানে না, সেই জন্য ভগবান তাদেরকে অপরাধী বলেছে। চরমে তারা ভগবান রূপকে মানে। যে সমস্ত মানুষ ভৌম ইত্যাদি ভাবাযুক্ত হয়, দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করে, শ্রীমদ ভাগবতে তাদের নিন্দা করা হয়েছে। ভৌম মানে মাটি, আর ইজ্জতি মানে উপাসক। ভৌম ইজ্জতি
দুই রকমের ভৌম ইজ্জত, যারা তাদের জন্মভূমিকে আরাধ্য বলে মনে করে, যেমন জাতীয়তাবাদীরা, তাদের মাতৃভূমির জন্য অনেক কিছু উৎসব। আর দ্বিতীয় শ্রেণীর ভৌম ইজ্জত হচ্ছে তারা যারা ভগবান শিব বিগ্রহের আরাধনার নিন্দা করে। এই পৃথিবী অথবা জন্মস্থানের এই পৃথিবী অথবা জন্মস্থানের পূজা করা উচিত নয়। তো কাঠ ধাতু এই তো প্রকাশ করেছেন, সেই রূপে নিন্দা করা ভগবানের শক্তি। তো ভগবান এভাবে সর্বত্র বিদ্যমান আছে, কৃপা করে আমাদের প্রতি শ্রী বিগ্রহ রূপে আত্মপ্রকাশ করেছে। এখানে প্রভুপাদ বলছেন যে পৃথিবী অথবা জন্মস্থান আমাদের পৃথিবী অথবা জন্মস্থানে পূজা করা উচিত নয়। তো আমাদের দৃষ্টিগোচর হয়ে হওয়ার প্রকাশ করেছেন, সেই রূপে সেই রূপের নিন্দা করা উচিত নয়। জড় পাইনু যাহা হইতে, তাহার চরণ কৃপা কে পারে বর্ণিতে। বৃন্দাবনে বৈশযত বৈষ্ণব মন্ডল, কৃষ্ণ নাম পারায়ণ পরম মঙ্গল। যার প্রাণধন নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে না জানে অন্য। শ্রী বৈষ্ণবের পদ রেণু তার পদ ছায়া, অধমে দিল প্রভু নিত্যানন্দ দয়া। সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই সূত্র এই তার কইল বাবা বিবরণ। তো চন্দ্রপ্রভু বলছেন বৃন্দাবনের সবকিছু লাভ হবে। এখানে আমি সূত্রের আকারে তার সেই উক্তির বিশ্লেষণ করলাম। যেসব পাইল আমি বৃন্দাবনে পায়ে, সেই সব লভ্য এই প্রভুর কৃপায়। আমরা এই পর্যন্ত পাঠ করলাম। ঠিক আছে, আমাকে আমি এখন মেলবোর্নে পাঠ করলাম। তো এখন এখানে 11টা বেজে গেছে, 11:70 বেজে গেছে। আমাদের 11টার সময় প্রোগ্রাম ছিল, সমস্ত গুরু মহাদের শিষ্য এখানে আসবেন। তো আমাকে এখন বেরোতে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। আজকে আসলে 11টার সময় আমাদের প্রোগ্রাম ছিল। আমি জেনে জেনে একটু এটা বিধি রক্ষা করতে একটু শ্রবণ করবো আজকে শ্রী চৈতন্য চরিতামৃত। তো আগামীকালকে কি হবে আমি জানি না, শিক্ষক জানাবে। কালকে আমরা মেলবোর্ন থেকে সিডনি যাব, তাহলে অবশ্যই হ্যাঁ আমরা চৈতন্য চরিতামৃত শ্রবণ করবো। জয় শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান যোগদান করবার জন্য। তো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী প্রভুপাদ কি জয়।